ন্যায্য মজুরি। বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার, সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষার লক্ষ্যে প্রতি বছর 9 আগস্ট পালন করা হয় বিশ্ব আদিবাসী দিবস। এই দিবস উপলক্ষে শনিবার দুপুরে বর্ণাঢ্য র্যালি করেছে মৌলভীবাজার আদিবাসী ফোরামের সদস্যরা। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ বিষয়ে আলোচনা সভা করা হয়। পরে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রতি বছর আদিবাসী দিবস পালন হলেও তাদের জীবনমানের কোনো উন্নয়ন হচ্ছে না বলে দাবি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যদের। জানা যায় মৌলভীবাজার জেলায় প্রায় 29টি ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। বংশানুক্রমে যুগের পর যুগ ধরে বসবাস করলেও এখনও নিজস্ব বসতভিটা বা ভূমির অধিকার পায়নি তারা। এমনকি বঞ্চিত হতে হচ্ছে মৌলিক চাহিদার মতো বিষয় যেমন শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি থেকেও। প্রায় 51টির মতো আমরা বাংলাদেশের গেজেটভুক্ত আদিবাসীরা আছে, যা সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়। বিশেষ করে আমরা যারা পাহাড় অঞ্চলে থাকি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমরা ভূমিহীন। আমাদের কোনো ঘরবাড়ি নেই, ঘরবাড়ি আছে থাকলেও অন্যের অধীনে আমরা থাকতে হয়। আমার নিজের মধ্যে একটা ঘর বানাবো বা একটা টয়লেট বা ল্যাট্রিন বানাবো, আমাদের অনুমতির প্রয়োজন। এইভাবে তো একটা স্বাধীন দেশের একটা মানুষ হিসাবে, আমাদের নাগরিক হিসাবে আমাদের কোনো মূল্যই নেই। স্বাধীনতার এই 53 বছরে আমরাও দাবি করে আসছি যে আমাদের ভূমির অধিকারটুকু দেওয়া হোক, কিন্তু আজ পর্যন্ত আমরা ভূমির অধিকার আমরা পাই নাই। আন্দোলন হচ্ছে, কথা বলা হচ্ছে, সব জায়গাতেই বিভিন্ন ফোরামে কথা বলা হচ্ছে, কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু বেশি সমস্যা হলে আমাদের খাসিয়ার, যেহেতু অনেক দুর্গম এলাকাতে বসবাস করে, রাস্তাঘাট এবং বিভিন্ন সুযোগ সুবিধা, স্কুল, চিকিৎসা, ডাক্তার চিকিৎসা করতে পারি না। যেমন ডেলিভারি হলে রাস্তাঘাট হয় না, যে একটা গাড়ি ফোন দিলে একটা জিপ গাড়ি কয় 2000, 2200 টাকা, 2500 টাকা গাড়ি ভাড়া আপ ডাউনে। কিন্তু আমরা তো হচ্ছে গরিব। পাহাড়ে থাকি, সমতলে থাকি না, পানি বিষাক্ত পানি পাওয়া যায় না এখানে। স্কুল কলেজের দরকার আছে অনেকই, শিক্ষকেরও দরকার আছে। এখানে শিক্ষক বলতে শিক্ষিকা যারা পড়াশোনা করে তারাও বেশি জন নাই, তো বাচ্চাগুলো এখন পড়াশোনা করতে পারছে না। এসব দাবি নিয়ে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করলেও খুব একটা লাভ হচ্ছে না বলে জানান নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা। এখনও সরকারের কাছে আমরা একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী, একজন উপজাতি বিভিন্ন নামে অভিহিত করা হচ্ছে আমাদেরকে, কিন্তু আমরা অনেক দিন থেকে আন্দোলন করে আসছি যে আমরা নিজেদেরকে আদিবাসী হিসেবে দাবি করছি, কিন্তু এখন পর্যন্ত আমরা আদিবাসীর স্বীকৃতিটা পেলাম না। এছাড়াও আপনারা জানেন যে এই স্বাধীনতার 54 বছর পরেও আমরা যে সমতলের, বিশেষ করে যেসব আদিবাসীরা বসবাস করি, এই সমতলের আদিবাসীদের জন্য যে পৃথক ভূমি কমিশন, সেই ভূমি কমিশনের যে দাবি আমরা এতদিন করে আসছি, সেটা এখনো পর্যন্ত আমরা পাইনি। এই দেশে বাঙালি ছাড়াও যে আরও 50টি স্বীকৃত জাতিগোষ্ঠী আছে, ওনাদেরকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেবে, সেটা আমরা আশাবাদী। পাশাপাশি আমাদের অনেক জীবনমান উন্নয়নের জন্য আমরা সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় এবং আমাদের যে বিভিন্ন ভূমির সমস্যা, আপনারা জানেন প্রথাগত যে ভূমির যে সমস্যা, বর্তমান সময়ে আইনগত যে মালিকানা আমাদের অনেকেরই নেই। অনেকে বনে বাস করে, অনেকে চা বাগানে বাস করে, অনেকে সরকারি খাস জমিতে বাস করে, কিন্তু আমাদের আদিবাসীরা কিন্তু বংশ পরম্পরায় মানে শত শত বছর ধরে এই জায়গাগুলোতে বসবাস করছে। জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে সেই অধিকারগুলোকে আমাদেরকে। আমরা চাচ্ছি সেইটার জন্য আমাদের সমতলের আদিবাসীদের জন্য সেই সমস্যাটা সমাধান করার জন্য যেগুলো আদিবাসীদের দখলে জায়গা জমি আছে, সরকার ভূমি কমিশন করে সেগুলোর একটা স্থায়ী সমাধান, আইনি একটা সমাধান, আইনে রক্ষা কবচ আমরা চাচ্ছি। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সরকার ও স্থানীয় প্রশাসন নানা উদ্যোগ নিলেও তা প্রয়োজনের তুলনায় বেশ অপ্রতুল বলেই দাবি করেন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা। সময় সংবাদ, মৌলভীবাজার।